বাংলার মাটিতে ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস। সেই ইতিহাসের কিছু অংশ আজও দাঁড়িয়ে আছে নীরবে, সময়ের সাক্ষী হয়ে। যশোর জেলার কেশবপুর উপজেলার ভরত ভাইনা গ্রামে এমনই এক বিস্ময় ভরতের দেউল, যা স্থানীয়দের কাছে ভরত রাজার দেউল নামে পরিচিত। কেশবপুর উপজেলা থেকে প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে ভদ্রা নদীর তীরে অবস্থিত এই প্রত্ননিদর্শন। দূর থেকে এটি দেখতে অনেকটা একটি উঁচু টিলার মতো মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে প্রাচীন স্থাপত্যের অসাধারণ নিদর্শন। লোককথায় বলা হয় এই দেউল নির্মাণ করেছিলেন রাজা ভরত, তবে প্রত্নতত্ত্ববিদদের মতে এটি খ্রিস্টীয় ৩য় থেকে ৬ষ্ঠ শতকের মধ্যে সম্ভবত গুপ্ত যুগে নির্মিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। এর প্রকৃত নির্মাতা নিয়ে মতভেদ থাকলেও এর ঐতিহাসিক গুরুত্ব নিয়ে কোনো দ্বিমত নেই। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৮৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত একাধিক ধাপে এখানে খনন কাজ পরিচালনা করে। খননে প্রকাশ পায় এক বিস্ময়কর স্থাপত্য পরিকল্পনা। গবেষণায় জানা যায় দেউলটির অভ্যন্তরে মোট ৯৪টি কক্ষের বিন্যাস রয়েছে। পোড়ামাটির অলঙ্করণ, নকশাযুক্ত ইট এবং নানা প্রত্নবস্তু এই স্থাপনাটিকে দক্ষিণ বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নস্থানে পরিণত করেছে। প্রায় ১২ মিটার উচ্চতার এই স্থাপনাটি ধাপে ধাপে উপরের দিকে উঠে গেছে। নিচে বিস্তৃত ভিত্তি, চারিদিকে চলাচলের পথ এবং সুপরিকল্পিত কক্ষ বিন্যাস প্রাচীন স্থাপত্যবিদ্যার অসাধারণ নিদর্শন বহন করে। ভরতের দেউল শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটি বাংলার সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অমূল্য দলিল।